লা 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 হে 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 একটু চেনা একটু জানা ধীরে ধীরে চেনা শোনা কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায় অজান্তে পেলাম তোমায় ভালোবাসার ইশারায় কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায় শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে দু চোখে তারায় তারায় কত যে স্বপ্ন ভাসে কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায় আজকে তোমাকে সবে যে সত্যি হলো গুঞ্জনে গোপনে দেয়ায় নেয়ায় অনমনে দুজনে কত না চাওয়া পাওয়া কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায় একটু চেনা একটু জানা ধীরে ধীরে চেনা শোনা লা 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 লা
মনটা এত চেনা, তোমার মনটা এত জানা, অজানা চেনা কেন যে হয়ে যায় যত আমি ভালোবাসি তোমায়। কখনো এমন হয়নি, না 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 না, জীবনে কারোকে চাইনি, না 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 না, এমন করে তো পাইনি, না 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 না, কেউ তো আমার হয়নি, না 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 না, অজানা চেনা কেন যে হয়ে যায় যত আমি ভালোবাসি তোমায়। তোমার মুখটা এত চেনা, তোমার মনটা এত জানা, জীবন তো নয় স্বপ্ন, লা 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 লা, মনকে বোঝানো যায় না, লা 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 লা, প্রেমের ছোঁয়াতে মগ্ন, লা 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 লা, তাকে তো ভোলানো যায় না, লা 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 লা, অজানা অচেনা কেন যে হয়ে যায় যত আমি ভালোবাসি তোমায়। তোমার মুখটা এত চেনা, তোমার মনটা এত জানা, অজানা চেনা কেন যে হয়ে যায় যত আমি ভালোবাসি তোমায়। ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা, মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। আর মানবো না দুঃখের কাছে আমরা কোনোদিন, সুখের মালা গেঁথে যাব আমরা চিরদিন। ভালোবাসা
ভালোবাসা ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা ভালোবাসা ভালোবাসা ভুলে গেছি আমি অন্ধকারের মাঝে আলো হয়ে এলে তুমি তোমায় পেয়ে আমার কথা ভুলে গেছি আমি অন্ধকারের মাঝে আলো হয়ে এলে তুমি জ্বলে যাওয়া ঝরার পথে তুমি শীতল ছায়া রাতের পরে ভোরের আলো শিশির দিয়ে ধোয়া ভালোবাসা ভালোবাসা ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা হার মানবো না দুঃখের কাছে আমরা কোনোদিন সুখের মালা গেঁথে যাব আমরা চিরদিন ভালোবাসা ভালোবাসা খুশির ফুল ফুটলো তোমার মুখে সোহাগ দিয়ে আঁকবো ছবি ঘরের আঙিনায় আনন্দের বন্যা এনে ভাসাবো তোমায় ভালোবাসা 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 নাম হলো একটি সুখের বাসা মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা
বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার। আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি ওই আকাশ কত বড় জানি না আমি, দিয়েছো যদি অগয়ে চোখে তুমি। ওই আকাশ কত বড় জানি না আমি, দিয়েছো যদি অগয়ে চোখে তুমি। এত স্বপ্ন কবু ভাবিনি আগে, সব কিছু আজ যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমার শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে। আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার। একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার। আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার। একটু দেখো তুমি, আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। গাও গাও না, গাইতে পারবে? একটু দেখো তুমি, হচ্ছে না। আমি এসে গেছি, কি গাইছো? কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। তোমার কাছাকাছি। হ্যাঁ।
একটু দেখো তুমি, আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। একটু দেখো তুমি, আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। তোমার কাছাকাছি। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। একটু ভালো যদি বাসতে পারো গো, বাসবো অনেক ভালো। একটু দেখো তুমি, আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। একটু দেখো তুমি, আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। তোমার কাছাকাছি। হ্যাঁ, তোমার কাছাকাছি। তোমার কাছাকাছি। তোমার কাছাকাছি। তোমার কাছাকাছি। তোমার কাছাকাছি। তোমার একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো, কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। হাতে। তো সকল বন্ধুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু হয়ে আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য। আর তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের ভিডিও। তো আমার ভিডিওর মেইন টপিক হচ্ছে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ। তো আমাদের এই গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটা সুন্দর লাইক, ছোট্ট করে একটা লাইক করে দেবে, তাতে কি হবে আমাকে আরও উৎসাহিত করবে যাতে নতুন নতুন ভিডিও নিয়ে আসি। তো তারপর হচ্ছে যে তোমরা যদি তোমাদের আমাদের আশেপাশের মধ্যে যদি কোনো জায়গা নিয়ে
ভিডিও চাও, তো অবশ্যই আমার কমেন্টের মধ্যে জানাবে যে যে এরকম জায়গার এই জায়গাটার আমাদেরকে পুরো ফুল ভিডিও দাও। তো অবশ্যই সেই জায়গাটার পুরো ফুল ভিডিও নিয়ে আসবো, একদম কথা দিলাম। তো যাই হোক, আর আমার যে সকল নতুন বন্ধুরা হয়ে আছো, যারা এখানে কাজ করছো, ভালোভাবে কাজ করছো, কিছু করার চেষ্টাতে আছো, তো আজকে আমি এখানে যে আমার যে নতুন চ্যানেল বলে আমি যে এখানে আজকে এই কিছুদিন কাজ করছি সেটা নয়। আমি এখানে প্রায় দীর্ঘ 4 বছর 4.5 বছর ধরে কাজ করছি। আর আমাদের মেন চ্যানেলের নাম হচ্ছে পূজা আকাশ। তো তোমরা যদি জানো তো খুবই ভালো, আর যদি না জানো একবার যে দেখে আসতে পারো আমাদের যে মেন চ্যানেল পূজা আকাশ, যেটা নিয়ে আমরা প্রথম এখানে কাজ করা শুরু করি। তো সেটা প্রথম থেকে এখনো পর্যন্ত আছে সেই দুটো তিনটে চ্যানেল, মানে ফার্স্ট সেকেন্ড আর একটা চ্যানেল আছে। তো ফার্স্ট সেকেন্ড দুটো চ্যানেল আছে, সেই দুটো চ্যানেল তোমাদের দিদিভাই চালায়। আর চালায় ও সমস্ত কিছু ভিডিও আপলোড করে, ভিডিও এডিটিং সমস্ত কিছু করে। আর ওর যা কাজ, ও সমস্ত কিছু কাজ ফাজ সেরে দিয়ে তারপরে সেই ভিডিওগুলো রেডি করে। আর বাকি এগুলো আমি করি। আর আমি রেগুলারই প্রতিদিন কোনোদিন না কোনোদিকে না কোনোদিকে আমি রেকর্ডিংয়ে যাই। তো রেকর্ডিং করা হয় চারিদিকের আমাদের গ্রামের আশেপাশে সমস্ত যে সকল সুন্দর সুন্দর জায়গাগুলো, আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা, সমস্ত জায়গায় আমি সুন্দর সুন্দর জায়গাগুলো তুলে ধরেছি এরকম ভিডিওর মাধ্যমে। আর তার সাথে আছে এরকম সুন্দর সুন্দর বাংলা ছায়াছবির গান, আরও সুন্দর সুন্দর গান নিয়ে আসবো। তোমাদের যদি সাপোর্ট ও ভালোবাসা পাই তো অবশ্যই নিয়ে আসবো। তো কারো যদি কোনো জায়গার রিকমেন্ড থাকে তো অবশ্যই জানাতে পারো। কারণ সেই জায়গা যেই চ্যানেলে আমার কোনো জায়গার রেকমেন্ড থাকবে যে আমার এই জায়গাটার ভিডিও চাই, বা তোমরা এই জায়গাটাকে গিয়েছিলে এই জায়গাটার পুরো ফুল ভিডিও দাও, তো সেই জায়গাটাকে যাব। আর যে চ্যানেলে আমাকে কমেন্টটা করবে সেই চ্যানেলেই সেই ভিডিওটা আপলোড দেবো। তো যাই হোক, এমনিতেই আজকের ভিডিওটা খুব সুন্দর। তো তোমরা তো অবশ্যই দেখেছো, কারণ এই ভিডিওটা আমরা গিয়েছিলাম তোমার আগের সোমবার আজকে তো রবিবার হয়ে গেছে। আগের সোমবার গিয়েছিলাম আমরা বড়মার মন্দির। আমরা এখান থেকে বেরিয়েছিলাম, আমরা গিয়েছিলাম এখানের, আমরা 4 জন, 4 5 জন, একটা বাচ্চা আর আমাদের ছিলাম। আর তার সাথে গেছিল ওরা দুই, আমরা দুই, বড়রা আমরা দুজন, ওরা দুজন, আর দুজন, মানে 6 জন। আর বাচ্চা দুটোকে নিয়ে 6 7 8 জন। তো তারপর আমরা এখান থেকে বেরিয়েছি মোটামুটি 8টা, একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। আর আমরা আমাদের বনকাটার মোড়েই বাসে চেপেছি। আর দুটো গাড়ি করেছিল, দুটো ছোট গাড়ি করেছিল। আর 320 টাকা করে ভাড়া নিয়েছিল, 320 টাকা করে ভাড়া নেয়। তো তারপর সেখানে মানে 20 টাকাটা মুড়ি খাওয়ার জন্য নিয়েছিল। তো আমরা যেহেতু ওখানে আমরা সকালবেলায় সবাই আর কি, যে মেয়েগুলো ছিল তোমাদের দিদি ভাই ওরা, তো তারা তোমার সকালে খেয়ে দিয়ে যায়নি। তো বড় মায়ের মন্দিরে পুজো দিয়ে যাবে তার জন্য। তো আমরা গেছিলাম তোমার হই তোমার প্রথম সিমলাপাল গেলাম। সিমলাপাল থেকে বিক্রমপুর থেকে সোজা একদম হুমগড়, যে হুমগড় দিকে যায় যে রোডটা আমলাশুলি হয়ে, সেই রোডটা ধরলাম। তারপরে ড্রাইভার বলছে আমার রাস্তাটা ঠিক জানিনি। তাহলে আমি যে রাস্তাটা জানতাম সেই রাস্তাটা নিয়ে গেছিলাম। আমি আবার ব্যাক করে ঘুরিয়ে গাড়িটাকে, তারপরে হুমগড় থেকে গোয়ালতোড় থেকে রোড চন্দ্রকোনা থেকে টাউন টাউন থেকে 12 কিলোমিটার। তো টাউন থেকে 12 কিলোমিটার, তারপর ওখানে নেমে গেলাম। ওখান থেকে আবার বাস যাওয়ার রাস্তা নেই, টোটোয় করে গেলাম। তো ওখানে আবার টোটোয় 10 টাকা করে ভাড়া নিল। তো এমনিতেই জায়গাটা একটা ফাঁকা মাঠের দিকে। তো খুব সুন্দর জায়গাটা, আর বড়মার মন্দিরটাও খুব সুন্দর। তো এখানের মন্দিরটা নিয়ে কিছু মানে আহ, যে মানে মন্দিরটা নিয়ে কিছু জানার বা কিছু বলার, তো সে সকল কিছু ভিডিও আমাদের পোস্ট করা আছে। তো তোমরা যদি মন্দিরটা নিয়ে কিছু যদি জানতে চাও, তো অবশ্যই আমাদের ফেসবুক আইডি পূজা লোয়ার, তো সেখানে যেই যুক্ত হয়ে যাও। সেখানে আমাদের রিসেন্ট আজকে ভিডিওটা ছাড়া হয়েছে, মানে আজকে হচ্ছে তোমার শনিবারে এই ভিডিওটা ছাড়া হয়েছে। আর আমি তো এই ভিডিওটা পোস্ট করব রবিবারে, কারণ আমি ভিডিওটাকে রেডি করছি শনিবার।
আর রবিবার সকালেই পোস্ট করা হবে। তো যাই হোক, তো এমনিতেই ওখানে সমস্ত যে, যেহেতু আমি বাসের সামনে ছিলাম, সামনে থেকে রেকর্ডিং গুলো একদম খুব সুন্দর হচ্ছিল, ভালোভাবে দেখানো যাচ্ছিল। তো মাঝে মধ্যে ঝমঝম বৃষ্টি আসছিল, তো তখন যখনই গাড়ির কাঁচের মধ্যে যখনই লেগে যাচ্ছিল, জল পড়ে যাচ্ছিল, তখনই ক্যামেরাটা একবার করে ঝাপসা হয়ে যাচ্ছিল, মানে কাঁচটা ইজিবিজি হচ্ছিল তো জলে, তো তার জন্যই আর কি ঝাপসা ঝাপসা দেখাচ্ছিল। তো ক্যামেরার ফোকাসিংটা পুরো ওটার দিকে চলে যাচ্ছিল তার জন্য। আর আমি যে নতুন বন্ধুদের জন্য যেটা গুরুত্বপূর্ণ কথা বলছিলাম, তো যে সকল নতুন বন্ধুরা এখানে কাজ করছো, তো তাদেরকে সবার প্রথম আমার এইটুকুনি অনুরোধ, কারণ যেহেতু কাজ করছো মানে সবাই তো একটা আশা নিয়ে কাজ করছে যে কিছু করব বা কিছু যদি করতে পারি কিছু হবে। তো এইরকম আমিও এরকম ভাবেই এসেছিলাম যে আমাকে কিছু করতে হবে, বা যদি কিছু কোনোদিন হয় তো কিছু হয়তো কিছু করতে পারবো বা কিছু করতে পারবো। তো সেই আশা নিয়ে এসেছিলাম। তো তখন আমি এতই মানে মন দিয়ে কাজ করতাম যে বলার নয়, কারণ এটা আমার একটা ছিল মানে প্রতিজ্ঞার মতো যে আমাকে এই জিনিসটা করতেই হবে। তো এই জিনিসটা করতে হবে বলতে সঙ্গে সঙ্গে যে হয়ে গেছে সেটা নয়, প্রায় 1 থেকে 1.5 বছর মানে দিন রাত এক করে দিয়েছিলাম। তো বললে হয়তো বলবে যে না আমি এরকম ভাবে বলছি, কিন্তু এটাই সত্যি কথা, এটাই হচ্ছে বাস্তব। তবে যাই আজকে আমি এই জায়গাটায় পৌঁছাইছি, বা এই উম, জিনিসগুলো আমি পেয়েছি। তো আমি যেটা এখান থেকে পেয়েছি সেটা হচ্ছে আমার সাধ্যের বাইরে। তো যাই হোক, আর কোনো বন্ধুর যদি কোনো রকম সাহায্যের প্রয়োজন হয় অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে, আর আমি রিপ্লাই কমেন্ট করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন নতুন ভিডিও নিয়ে। চলো টাটা।